নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে ফুচকার একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখুন আমি একটা বোল নিয়েছি। তো এতে নিচ্ছি আটা। একটা বাটির মাপ করেই কিংবা কাপের মাপ করেই আপনারা এই উপকরণগুলো নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। তো আমি এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির দেখুন 4 ভাগের 3 ভাগ নিয়েছি আটা, প্লেন আটা, যেটা গমের আটা, সে আটা নিয়েছি। আর নিচ্ছি এখানে সুজি। তো সুজিটাও কিন্তু আমি বাটির মাপ করেই নেব। যে 1 বাটি সুজি নিচ্ছি। এই দুটো উপকরণকে খুব প্রথমে ভালো করে মিশিয়ে নেব। শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে। মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটা ভিজে কাপড় দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। তো এখানে আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করে মেখে নিয়েছি। তাতে একটা আমি লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কয়েকটা, সামান্য একটু গাজর কেটে নিয়েছি, লঙ্কার কুচি নিয়েছি। এগুলোকে সব আমি মেখে নেব। তো প্রথমে পুরো লঙ্কাটা দেবো না, ঝাল বুঝে দেব। ভেজানো ছোলা এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এর সঙ্গে আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমার ধনেপাতা দিলে ছোটো মেয়ে খেতে চায় না, ওই জন্য আমি ধনেপাতা দিচ্ছি না। টক জল যেটা করে রেখেছি সেটা একটু মিশিয়ে দিচ্ছি এর সাথে। এর মধ্যে দিচ্ছি ভাজা মশলা। এতে ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। ফুচকার যে আলু পুর সেটা রেডি করে নিয়েছি। টক জলটা এখন রেডি করে নিচ্ছি। এখানে দেখুন তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি। তো এটাকে প্রথমে কাতটা বের করে নেব। এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও কিছুটা তেঁতুলের কাতে বের করে দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, সামান্য একটু বিট লবণ, গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা, সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি লেবু, রেডি হয়ে গেছে আমার ফুচকার জন্য তেঁতুল জল। এইভাবে তেঁতুল জলটা বানিয়ে নেবেন, দেখবেন খুবই টেস্ট হবে। ঘন্টার থেকে বেশিক্ষণ ধরে আমার এই ডোটা ভেজানো হয়ে গেছে। তো এখন চলুন আমি ফুচকাগুলো বানিয়ে নিই। তো দেখুন কত সফট হয়েছে। আরেকবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব।
একটা ডো নিয়ে প্রথমে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে নিয়ে নিচ্ছি, তারপর এটাকে বেলে নেব। এক পাশ থেকেই বেলে যাব আমি। প্রথমে একটা বড় রুটি বেলে নিয়েছি, বেশ পাতলা করে বেলে নিয়েছি দেখুন। তো প্রথমে একটা রুটি আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। এরকম একটা ছোট্ট সাইজের বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে আমি ফুচকাগুলোকে কেটে নিচ্ছি। একবারে দেখুন আমার অনেকগুলো ফুচকা তৈরি হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালার উপর রেখে দিচ্ছি। একসাথে দেখুন কতগুলো ফুচকা তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবেও করতে পারেন, তা না হয় ছোট ছোট লিচি করেও করতে পারেন। তো আমি এইভাবে একটা বানালাম, আর একটা ছোট ছোট লিচি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় লুচিটার থেকে যে বাড়তি অংশ ছিল সেটার থেকে এখন কিছু ফুচকা বানিয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা করতে পারেন, না হয় বড় রুটি করে একটা ছোট যে কোনো ঢাকনা কিংবা কৌটো দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। তো দেখুন আমার কতগুলো ফুচকা বানানো হয়ে গেছে। এগুলো ছোট লিচি করে করেছি, আর এইগুলো বড় একটা রুটি করে নিয়েছিলাম, তাতে একটা বাটি দিয়ে ছোট্ট যে বাটি দিয়ে কেটে নিয়েছি। তো চলুন এখন ফুচকাগুলো ভেজে নিই। তো দেখুন আমার ফুচকাগুলো বেলা হয়ে গেছে, তো এখন এগুলোকে ছেঁকে নেব। তো আমি আমার এই দুই বাবার জন্যই আজকে ফুচকা বানাচ্ছি। তো আপনারা আমার পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে।
আর যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার এই চ্যানেলটি, আপনারা সাবস্ক্রাইব করবেন। তো বাবা, তোমরা খাবে তো ফুচকা? হ্যাঁ। ঠিক আছে, আমি বাবাদের জন্য ফুচকা বানাচ্ছি, আপনারা দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে ফুচকাগুলো ভাজবো। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপর ফুচকাগুলো আমি দেব। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। না, তেলটা একটু কম গরম হয়েছে। হুম, তো তেলটা গরম হয়ে গেছে, এখন ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে। তো দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে, আর দুটো পাশেই একদম সমান হচ্ছে। এইভাবে একটু নেড়ে নেড়ে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে। তো সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, আপনার আওয়াজটা শুনেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। তো আমার দুই বাবা বসে গেছে, তো ওরা খেয়ে বলবে আপনাদেরকে আমি ফুচকাটা কেমন বানিয়েছি। তো দেখুন এখানে রেডি করে নিয়েছি ফুচকা, যে ভেজে নিয়ে চলে এসেছি। আলুর পুরো বানানো হয়ে গেছে, টক জলও রেডি হয়ে গেছে। তো আমি এখন বাবাদেরকে পরিবেশন করছি। এর মধ্যে দিচ্ছি আলুর পুর, খুব সুন্দর। নাও বাবারা, নাও খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো? কতগুলো করে খেতে পারবে বলো?
যত যত খুশি খাও। 8টায় ওতে অত কমে হয়ে যাবে, একটু বেশি করে খাও। 20টা। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আজ বাবারা মেদিনীপুর থেকে এসছে, তার জন্য ফুচকা বানালাম, ওরা খাবে বলে। নাও বাবা খাও। ঝাল লাগছে না তো বেশি? না। দেখি বাবা। কত মুচমুচে হয়েছে দেখুন। বাবা ঝাল লাগছে? না। তোমারটা কি একটু লঙ্কা দেবো? তেঁতুল জলটা কেমন হয়েছে বানানো? ভালো হয়েছে। নাও। তো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি আবারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার মেয়ে পড়তে গেছে, সেও এখন আসেনি, আমার ভাইজিও, ওরা এলে আবার ওদেরকেও খাওয়াবো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।